জুলাই অভ্যুত্থানে প্রধান শিক্ষকের নেতিবাচক ভূমিকায় অচলাবস্থা রাজধানীর মিরপুরের একটি স্কুলে, যে জটিলতায় বন্ধ রাখতে হয় এক বিষয়ের বার্ষিক পরীক্ষাও। 4 মাস পর চেয়ার দখলে নিতে সাবেক প্রধান শিক্ষক দ্বারস্থ হন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের। যদিও বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগের প্রেতাত্মা তাড়াতেই স্কুলে গেছেন তারা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান। সেদিন মাহফুজের সহপাঠীরা চেয়েছিলেন স্কুল আঙিনায় হবে বন্ধুর জানাজা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বাধার কারণে হয়নি তা। মাহফুজের বাবা এখন সময় পেলেই ছুটে আসেন ছেলের স্কুলে, যে আঙিনায় ছোটবেলায় বাবার হাত ধরে আসতেন মাহফুজ। এই স্কুলের প্রধান শিক্ষক, যিনি আমার ছেলেকে এই স্কুল মাঠে জানাজা দিতে পর্যন্ত দেওয়া হয় না এবং বলেছে রাজাকারের বাচ্চার জানাজা এখানে হবে না, সেই প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে আবার নাকি কোনো একটি মহল এই স্কুলে তাকে পুনর্বাসন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে আমার এই ছেলের রক্তের সাথে বেইমানি করা হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাহফুজের বাবার আক্ষেপ, যে ঘটনাকে কেন্দ্র করে তা ঘটে গেল সোমবার। 5 আগস্টের পর গা ঢাকা দেয়া স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম 4 মাস পর আসেন চেয়ার দখলের জন্য। সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির 3 নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু সহ একাধিক পদধারী নেতাকর্মীদের নিয়ে। অনেকগুলো বহিরাগত নিয়ে এসেছিলেন। আমি তেমন কাউকে চিনি না, কিন্তু পরে জানলাম যে এই লোক আসছিল। বিএনপির এক অংশের কিছু লোক আছে, তাদেরকে নিয়ে আসছে। ভারপ্রাপ্ত যে সরকারি আনন্দ ওনার উপর প্রথমে আক্রমণ করে এবং ওনার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি একজন মহিলা মানুষ, ধাক্কাইতে ধাক্কাইতে এখানে এসে আমি পড়ে যাওয়ার মতো অবস্থা। তারপর বলল তুই বের হ, তোকে শেষ করে দেব। আওয়ামী লীগের সময় হয়ে যায় বিএনপি জামাত, আর এখন বিএনপি এই স্বাধীন সময় তখন আমি হয়ে যাই আওয়ামী লীগের। এটাই কি আমাদের অপরাধ? ভালোভাবে কাজ করা। এ সময় বাধা দেয় স্কুলের শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এই হট্টগোলের কারণে ওদিন স্থগিত করা হয় চলমান বার্ষিক পরীক্ষা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্যার, সে এবং তার সাথে কিছু বিএনপির লোক ছিল, তারা আইসা আমাদের স্যারদের উপরে আক্রমণও করছে। আমরা আন্দোলন করেছি আমাদের স্বাধীনতার জন্য। এখন যদি উনি এসে আবার যদি ওনার আগের মতো নির্যাতন করে, আমাদের উপর আগের মতো জুলুম করে, এটা তো আমরা চাবো না। তারা 2 দিন পরে পরে আইসা এসে এক একটা কাণ্ড করতেছে এবং পড়ালেখার আমাদের নষ্ট করতেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় বিএনপি নেতারা বলেন বিষয়টি নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মানে নিজেরা ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে ওই শিক্ষককে ঢুকতে দিবে না, আর হইলো আমার ছাত্রদের ভুল বুঝাইছে। যাওয়ার পরে দেখলাম যে না, ছাত্ররা মানতেছে না। তখন আমার ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের একটা ডিসিশন নিল যে ঠিক আছে, আমরা স্যারদের সাথে একদিন বসবো মিটিং এ, আর স্টুডেন্ট যারা আছে তাদের সাথে একদিন বসবো মিটিং এ। ওই কথা বলার পরে ওরা এগ্রি হয়েছে। অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে পাওয়া যায়নি। 5 আগস্টের পর সরকারের আদেশ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে স্কুলটি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।